আমাদের অনেকেরই জানা সৌদি আরব হচ্ছে একটা মরুভূমি দেশ, কিন্তু এই মরুভূমির মাঝেও যে ফুল ফোটানো যায় সেটাই সৌদি সরকার দেখিয়েছেন। যেমন আমি ছোট্ট একটা পার্কে আসলাম, এটার এক পাশে হচ্ছে হাইওয়ে রোড, চৌরাস্তা বলা যায়, অন্য পাশে একটা সরকারি অফিসের সামনে যেভাবে পয়সা খরচ করে গাছ লাগিয়ে সবুজ করা হয়েছে, এটা আমাদের দেশে শিক্ষণীয় একটা বিষয়। কেননা আমাদের দেশে যে খুব সহজভাবেই বড় হয়ে যায়, অতটা যত্ন করা লাগে না, কিন্তু এখানে সৌদি আরবে টাইম করে পানি দিতে হবে, যত্ন নিতে হবে, আপনার গাছের প্রয়োজনীয় সব কিছুই দিতে হবে, সার এবং কি আর জাতীয় মাটি সেটা সংরক্ষণ করে আনতে হবে। তার মানে সৌদি আরবে একটা গাছের পিছনে অনেক টাকা খরচ হয়, যেটা আমাদের দেশে এতটা প্রয়োজন হয় না। তারপরেও আমাদের দেশে দেখেন, এমন একটা যদি ছোটোখাটো একটা পার্ক হয়, সেখানেও টিকিট কেটে ঢুকতে হয় 20 টাকা 10 টাকা খরচ করে। আর সৌদি আরবে ফ্রি, সম্পূর্ণ ফ্রি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আসলাম এখানে সৌদি আরবে। আমরা যেরকম আমাদের দেশে যেরকম চৌরাস্তা বলে, চারটা রাস্তার মোড়কে চৌরাস্তা বলে, এখানে তেমনই সৌদি আরবে চারটা রাস্তার মোড়কে কুবরি বলা হয়। তো এখানে প্রতিটা কুবরির মোড়ে মোড়ে প্রায় ছোটোখাটো অনেকগুলো পার্ক থাকে। যদিও এখানকার পার্কগুলোতে আপনি প্রবেশ করার পর একটা কাগজের টুকরাও পাবেন না, কেননা সৌদি সরকারের এতটাই কড়াকড়ি, একটা কাগজের টুকরো পেলে সেটাও জরিমানা করা হয়। যদিও আমাদের দেশেও অসংখ্য পার্ক রয়েছে, সেগুলোতে ময়লা আবর্জনার অভাব নেই, কারণ ওইখানকার যারা দায়িত্বশীল কর্মকর্তা আছেন তারা তাদের দায়িত্ব ওরকমভাবে পালন করে না বলেই সমস্ত পার্কগুলোতে ময়লা আবর্জনা পড়ে আছে। এখানে প্রত্যেকটা পার্কে আপনি দেখতে পাবেন পরিচ্ছন্ন কর্মী আছে আলাদা, এবং কি প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন রয়েছে। এগুলো দেখার জন্য, পাহারা দেওয়ার জন্য লোক বসে থাকা লাগে না, কারণ তারা জানে, যারা এখানে প্রবেশ করে তারা অবশ্যই জানে এখানকার সব কিছু কড়াকড়ি অনেক কঠিন এবং কি কঠোর শাস্তি পেতে হয়, যার কারণে সবাই সব কিছু নিয়ম সঠিকভাবে মেনে চলে। আমার নাকি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়, ছবি তুললে নাকি অনেক সুন্দর দেখায়। তো অবশ্যই আপনারা জানাবেন, কিছু ফুলের ছবি তুললাম, জানাবেন ছবিগুলো কেমন হয়েছে, আরও বেটার হতে পারতো কিনা অবশ্যই জানাবেন। হয়তো একদিন ফটোগ্রাফারও হতে পারি আপনাদের থেকে ইন্সপিরেশন পেয়ে। ভালো থাকবেন সবাই।